তো আজকে আমরা কি করব, ক্লাস 9 এর একটি চ্যাপ্টার আছে সাউন্ড। ওই সাউন্ড চ্যাপ্টারটির একদম প্রাথমিক ভাগটা আমরা দেখব, সাউন্ড কি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখব, সাউন্ড কি বা সাউন্ড ওয়েভ। এই যে ওয়েভের কনসেপ্টটা আসছে কোত্থেকে আসছে, তাহলে হেডিং দেই সাউন্ড। আচ্ছা তোমরা বলো তো সাউন্ড কি? কখনো বা আমরা শুনি কিভাবে? এই যে আমি কথা বলছি, তুমি শুনো কিভাবে? তুমি বলবে ফোনের স্পিকার দিয়ে। দ্যাট ইজ নট দ্য থিং, অবভিয়াসলি দ্যাট ইজ দ্য থিং, বাট আমরা ফিজিক্সটা জানি। চলো, হোয়াট ইজ সাউন্ড? এই ধরো হাততালি দিলাম, আওয়াজ শোনা গেল, সাউন্ড। আচ্ছা এবার সাপোজ আমি কি করলাম, এই ধরো আমি লাফাচ্ছি, জগিং করছি, ঠিক আছে, এই যে আওয়াজটা হলো, এখানেও একটা সাউন্ড হলো, ঠিক। তো ধরো আবার তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, সেখানে গাড়ির আওয়াজ হচ্ছে, এটাও সাউন্ড। গাড়ি হর্ন দিচ্ছে, সেটাও সাউন্ড। এরপর আবার তুমি যদি স্কুলে যাও, তখন দেখবে ঘন্টা বাজে, ঘন্টাতে কি করে আন্টি বা আঙ্কেল যিনি থাকেন একটি লাঠি বা একটি কিছু দিয়ে তাতে আঘাত হানেন, তার ফলে কি হয়, ভাইব্রেশন হয়। ভাইব্রেশনের ফলে আমরা শুনতে পারি কিছু। তাহলে সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ গিভস আস দ্য সেন্সেশন অফ হিয়ারিং। ঠিক আছে, এই জিনিসটা মোটামুটি বোঝা গেল। তাহলে আমরা কি বলি, সাউন্ড ইজ মেড বাই দ্য ভাইব্রেশনস অফ দ্য এয়ার পার্টিকেলস। তাই তো, এয়ার পার্টিকেলসে যখন তুমি আমি কথা বললাম, তুমি কিভাবে শুনছো? এয়ার পার্টিকেলসের মধ্যে ভাইব্রেশন হচ্ছে, তাই বলেই তুমি সাউন্ডটা শুনতে পাচ্ছ। এবার এটা কিভাবে হতে পারে, চলো এবার আমরা আস্তে আস্তে ফিজিক্সটা জানার চেষ্টা করি। তাহলে ফিজিক্সটা আমরা এবার কিভাবে শুরু করব? সাপোজ একটি এরকম ওয়াল আছে, দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। ওয়াল, হ্যাঁ ওয়ালটা ঠিকঠাক দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার সাপোজ একটা দড়ি আছে, ঠিক আছে, একটা দড়িতে এবার তুমি সাপোজ এরকম একটা দড়ি আছে, ঠিক আছে, দড়িকে এবার তুমি এভাবে একটা জার্ক দিলে, জার্ক দেওয়ার ফলে কি হবে, এইরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট হবে। তারপরে আস্তে কি হবে, এখানে বাড়ি খাবে, এরকম হবে, আবার হবে। তো এরকম একটা ওয়াল যদি থাকে, ওয়ালে এক প্রান্তে যদি আমি একটা দড়িকে বেঁধে দিই, তারপর যদি আমি একটু জার্ক দিই, তাহলে এরকম এটাকে কি বলবো, একটা পালস, পালস ক্রিয়েট হবে। ঠিক আছে, পালস ক্রিয়েট হবে। এই পালসটা আস্তে আস্তে প্রপাগেট করবে, অর্থাৎ আমি একটা ভাইব্রেশন দিলাম, ডিস্টারবেন্স দিলাম, অ্যাকচুয়ালি ডিস্টারবেন্স প্রপাগেট করছে। কিন্তু তুমি যদি এখানে দেখো, এখানে যে পার্টিকেলটা ছিল, এই যে রূপের যে পার্টিকেলটা ছিল, সেটা কিন্তু তার জায়গাতেই আছে। রূপের যে পার্টিকেলটা ছিল, এটা কিন্তু তার জায়গাতেই আছে। সেম পার্টিকেল গুলো তার জায়গা বদলাচ্ছে না, রেদার ওয়েভ ইন দ্য ফর্ম অফ ডিস্টারবেন্স। আরো যদি আবার একটু বেসিকে চলে যাই, পার্টিকেল গুলো জায়গায় থাকছে, ডিস্টারবেন্স প্রপাগেট করছে। এই ডিস্টারবেন্স গুলো যেগুলো প্রপাগেট করে, তার ফর্ম গুলোকে আমরা ডিস্টারবেন্স বলছি, মানে ওয়েভ প্রপাগেটস ইন দি ফর্ম অফ ডিস্টারবেন্স। এবার ডিস্টারবেন্স কি হতে পারে? এবার ডিস্টারবেন্স কি হতে পারে? অনেক কিছু হতে পারে। এনার্জি, সর্বপ্রথম আমরা বলি না ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, প্রেসার হতে পারে। তোমরা ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিসিটির নাম শুনেছো, ম্যাগনেটিজমের নাম শুনেছো, তার সাথে জড়িত যেই ফিল্ড গুলা থাকে, অর্থাৎ এটা তো জানো তোমরা ভেক্টর সাইন, ইলেকট্রিক ফিল্ড
এন্ড ম্যাগনেটিক ফিল্ডও প্রপাগেট করে। ঠিক আছে, এবার চলো আমরা দেখি যে এই জিনিসগুলো হচ্ছে কিভাবে। একটা সাপোজ আমি কথা বললাম, ঠিক আছে, এটা আমার ভাই, আমি ড্রয়িং অনেক বছর, এটা আমার থ্রোট সাপোজ, ঠিক আছে, সে কথা বললো, অর্থাৎ কি এখানে একটা এয়ার পার্টিকেল আছে, এয়ার পার্টিকেল আছে। এবার এয়ার পার্টিকেলটাতে একটা ধাক্কা লাগছে, এয়ার পার্টিকেল আছে, এরকম অনেকগুলো এয়ার পার্টিকেল আছে, এরকম অনেকগুলো এয়ার পার্টিকেল আছে। তো এটা কি হচ্ছে, ধাক্কা খেয়ে ওইদিকে যাচ্ছে। সেম এবার এটা ধাক্কা খেয়ে দিকে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, ধাক্কা খাচ্ছে, আবার ধাক্কা খাওয়ার ফলে আবার তো পিছনে আসছে, কারণ সে এনার্জি তো লুজ করছে, আমার পিছনেও আসছে, এই পিছনেও আসছে। ঠিক আছে, তাহলে এগুলোকে কি বলে নিলাম আমরা, এগুলো হলো তার মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, তো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামনে গেল, মাঝে আসলো, পেছনে গেল, জায়গায় আসলো, এটাকে আমরা বলি এসএইচএম, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। এই ক্ষেত্রে তো ওই ইন্ট্রিকেট ফিজিক্সটাতে আমরা আপাতত যাচ্ছি না। তাহলে কি মিন পজিশন থেকে পার্টিকেল গুলা টু এন্ড ফ্রো হচ্ছে, যেরকম কখন হয়, সাপোজ তুমি একটি ক্রাউডেড রাস্তায় আছো, এখানে একজন মানুষ আছে, এখানে একজন মানুষ আছে, একজন মানুষ আছে, তো এই মানুষটি এই মানুষটাকে ধাক্কা দিল, ঠিক আছে, ধাক্কা দিল, ধাক্কা দিয়ে এই ধাক্কা দিয়ে আবার এসে পড়লো, ধাক্কা দিয়ে এসে পড়লো, ধাক্কা দিয়ে এসে পড়লো। ঠিক আছে, একটি ক্রাউডেড রাস্তাতে। ঠিক আছে, তাহলে এটিও একটি এক্সাম্পল। ঠিক আছে, আমি যদি এবার একটু বলি, ক্রাউডেড লাইন, ঠিক আছে, আছে, এবার মাইট বাম্প ইনটু ইচ আদার মুভিং ব্যাক অ্যান্ড ফর্থ, মানে সামনে গেল আবার পেছনে আসলো, বাট স্টে ইন রাফলি দ্য সেম স্পট, মানে সেম স্পটটাকে আমরা কি বলে দিলাম, ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম পজিশন। তো এই জিনিসটাই হলো সাউন্ডের ক্ষেত্রে। সাউন্ডে কি হচ্ছে, অনেকগুলো না পার্টিকেল, অনেকগুলো থাকে না, নর্মাল অবস্থা। ঠিক আছে, আমি মুছি। ঠিক আছে, প্রাথমিকভাবে আমি একটা ব্লগ বানিয়ে নিলাম, টোটাল এখানে একটা হয়ে গেল, নিচ্ছে, আশা করছি তোমরা দেখতে পাবে, আর একটা ব্লগ বানিয়ে নিলাম। ঠিক আছে, এরকম আমরা একটা ত্রিশূলের মতন বস্তু নিলাম, যাকে আমরা বলি টিউনিং ফর্ক। কি বলি, টিউনিং ফর্ক। ঠিক আছে, এই যে টিউনিং ফর্ক, প্রাথমিকভাবে তো কি থাকে, একদম নর্মাল এয়ার পার্টিকেলস। ঠিক আছে, এবার টিউনিং ফর্ক দিয়ে একটা ভাইব্রেশন দিলাম, তাহলে কি হলো, পার্টিকেল গুলো এক জায়গায় জমা হয়ে গেল, হাই প্রেসার হয়ে গেল এখানে, আর এটা কিন্তু খালি জায়গায় রয়ে গেল। ঠিক আছে, এটা তো কিছু নেই, তাহলে এটা কি কম্প্রেশন, কম্প্রেসড ফর্ম, কম্প্রেশন। এবার আবার যদি এটাকে আমি এখানে রাখি, এখানে রাখলাম না, সরি ভুল বললাম, অনেকটা পেছনে নিয়ে আসি এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে কি এখানে কম্প্রেশনটা কিন্তু আছে, তো এখানে কি হলো, একটা
মানে কম ডেন্সিটিওয়ালা এলাকা তৈরি হলো, অর্থাৎ রেয়ারফেকশন। ঠিক আছে, আবার যদি তাকে তার সেম পজিশনে নিয়ে আসি, এখানে তো একটা খালি জায়গা তৈরি হবেই, কিন্তু এই যে রেয়ারফেকশনটা এগোবে। ঠিক আছে, আমি মাঝখানে এঁকে ফেলেছি, অ্যাকচুয়ালি এটা এখানে আঁকবো ভেবেছিলাম। ঠিক আছে, তাহলে বেসিক্যালি হলো কি, তার ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, সামনে গেল, ওই একটা পেছনে গেল, আবার জায়গায় এলো, অর্থাৎ কি একটি সাইকেল কমপ্লিট করেছে। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে দেখি, এই যে ভাইব্রেশনটাকে যদি দেখি, ঠিক আছে, প্রথম কি এতটুক দূরত্ব, এরপরে আস্তে এতটুক দূরত্ব, এরপরে এতটুক দূরত্ব, এরপরে না যাবে। তাহলে এটাকে যদি আমরা পিক্টোরিয়ালি রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করব? কিসের সাথে রিপ্রেজেন্ট করব? টাইমের সাথে। ঠিক আছে, তাহলে টাইমের সাথে কি, প্রথম সময় কতটুকু, এতটুকু গেল, এরপরে কি আরো এতটুকু গেল, আবার একটু বেশি গেল, এরপর আরেকটু গেল, এরপর একটা ম্যাক্সিমাম দূরত্বে গেল, এটাকে এ নাম দিলাম, ম্যাক্সিমাম দূরত্বটাকে। ঠিক আছে, তো এটা তো মূলত ডিসপ্লেসমেন্ট, তাই নয় কি? এটা কি, এটা ডিসপ্লেসমেন্ট। এরপরে কি, এবার আবার ফেরত আসবে তো নাকি? এবার ফেরত আসার সময় কি, এতটুক দূরত্ব, এতটুক দূরত্ব, এতটুক দূরত্ব, এতটুক, তাহলে এটা কিভাবে কমছে এবার দূরত্বটা। ঠিক আছে, তাহলে যদি জয়েন করি কিরকম হবে, এইরকম হবে। এবার আবার কি এদিকে যাবে তো, সরি একবারে তো যাবে না, অল্প, তাহলে কিভাবে যাবে, এই অল্প জায়গা গেল, একটু আরেকটু গেল, আরেকটু গেল, তাহলে এটা কিভাবে হবে? এবার নিচের দিকে নামে, কারণ অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তো একটা ম্যাক্সিমাম ডিরেকশন থাকবে, যেটা এটা সমানই হবে, অর্থাৎ এ, এটাকে আবার জয়েন করলাম সেম। তাহলে কি আমরা একটা সাইকেল কমপ্লিট হলো, একটা সাইকেল কমপ্লিট হলো। এই সাইকেল কমপ্লিট হওয়ার ফলে কি হলো, আমরা এরকম টাইপের একটা কার্ভ, যেখানে ওয়াই অ্যাক্সিস হলো ডিসপ্লেসমেন্ট, কি ডিসপ্লেসমেন্ট, আর এদিকে হলো টাইম। ঠিক আছে, আমরা এটা পেলাম। এই জায়গাটাতে কি হচ্ছে, ডেনসিটি বাড়ছে, এখানে কি হয়েছে, রেয়ারফেকশন, অর্থাৎ ডেনসিটি কমছে। আর এখানে কি হচ্ছে, ডেনসিটি বাড়ছে, এখানে কি হচ্ছে, রেয়ারফেকশন। তাহলে কম্প্রেশন রেয়ারফেকশন, কম্প্রেশন রেয়ারফেকশন, এইভাবে ট্রান্সফার হচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে, এখানে জোর হচ্ছে, চাপটা বেশি আসছে, এর মানে কি প্রেসার, প্রেসার আমরা পাচ্ছি। কি সাউন্ডের ক্ষেত্রে আমরা কি কন্ট্রোল করতে পারছি, সাউন্ডের ক্ষেত্রে আমরা কনক্লুড করতে পারছি যে সাউন্ড ইজ দ্য প্রোপাগেশন অফ প্রেসার। ঠিক আছে, ডিস্টারবেন্স অ্যাকচুয়ালি মানে ভেরিয়েশন ইন প্রেসারটাকে প্রোপাগেট করছে। তাহলে আমরা কি পেলাম, সাউন্ড। আর এখানে কি দেখছি আমরা, ভাইব্রেশনটা, মানে এই ধরো তো পার্টিকেল গুলাকে আমরা এইভাবে করলাম, আর প্রোপাগেটও এইদিকেই তো করছে নাকি, এই ধাক্কা দিল, এই ধাক্কা দিল, অর্থাৎ কি প্যারালেল, এইভাবে লিখ, আচ্ছা এইভাবে লিখি, প্যারালেল vibration, vibrations are parallel to the direction of propagation of wave, and এই স্পেশাল ক্যাটাগরির ওয়েভ কে আমরা বলি
লংগিটিউডিনাল ওয়েভ। বোঝা গেল? কি বলি? লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে আমরা যদি এবার এটাকে আস্তে এটাকে র্যাপ আপ করতে চাই। আচ্ছা, এটাকে আমরা তাহলে এটা তোমরা মোটামুটি বুঝতেই পারছো এটা কি ফর্ম? সাইন ফর্ম। ঠিক আছে, কি বলবো? সাইন ফর্ম। একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা তো আশা করি সব মানে ধাপে ধাপে নোট নিচ্ছিলেই, তাহলে আশা করি কোনো সমস্যা হয়নি। আমরা বুঝতে পারলাম কি সাউন্ড ইজ এ longitudinal wave where the vibration is along the direction মানে parallel to the direction of the propagation of wave। এটা হলো মূল জিনিস। এবার আস্তে আস্তে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু। এই যে সাইন ফর্মটা বললাম, এটার ফাংশনাল ফর্মটা কি হবে? যেরকম y sin kx - ωt, এরকম অনেক ফর্ম হতে পারে। তো কি কি ফর্ম হতে পারে এটা তোমরা এবার আসো, আমরা যেটা বললাম আমাদের অভিযান সিরিজের মাধ্যমে তোমরা আমাদের কাছে এসো। আমরা চেষ্টা করবো আমরা যা যা জানি তোমাদের সমভাগে জানাবার জন্য, এই আমাদের প্রয়াস রইবে। তো আশা করছি তোমরা এবার আমাদের ক্লাসে আসবে, আমাদের তাহলে ক্লাসেই দেখা হবে, এই কথাই রইল। আর নাম্বারে কি কি নাম্বারে যোগাযোগ করতে পারবে আমি একটাই লিখে দিচ্ছি আপাতত, 9362940987। ঠিক আছে, এই হলো সাউন্ড। তো সাউন্ডের কি, তো আবার একটু ছোট করে বলে, সাউন্ড ইজ দ্য সেন্সেশন, সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ গিভস আস দ্য সেন্সেশন অফ হিয়ারিং। ঠিক আছে, কি প্রপাগেট হচ্ছে? প্রেসার প্রপাগেট হচ্ছে, ইনফ্যাক্ট ভেরিয়েশন ইন প্রেসার প্রপাগেট হচ্ছে। ঠিক, তারপরে আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম। এবার আরো ডিটেলস আমরা কি আলোচনা করতে পারি? এই যে হাইয়েস্ট ডিস্টেন্সটা, এটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। এই যে হাইয়েস্ট পয়েন্টটা, আর এখানে আবার একটা হাইয়েস্ট পয়েন্ট আসবে, তার মধ্যেকার দূরত্বকে বলি আমরা ওয়েভ লেংথ। কি বলি? ওয়েভ লেংথ। তারপর এই যে একটা সাইকেল কমপ্লিট করার টোটাল টাইমটাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড। কি বলি? টাইম পিরিয়ড। আর 1/t মানে কি? ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এরপরে ক্লাসে দেখা হবে। এই নাম্বারে ফোন করে নিও, মোবাইলে বা হোয়াটসঅ্যাপ করে নিও, সেই নাম্বারেও করতে পারো, অথবা আরেকটা নাম্বার আছে 6292315534। ঠিক আছে, আশা করি খুব কম সময়ের মধ্যে বুঝেছি। এটা যদি তোমরা সুযোগ দাও আমরা খুব ভালো করে আরো ভালো করে বোঝাবো। ঠিক আছে।